ভাইয়া, টাকা পাঠাবি কবে? দেখি 2-1 দিনের মধ্যে। আচ্ছা, রাখলাম। মায়ের খেয়াল রাখিস। ফোন কেটে দিলাম। এখন চিন্তায় পড়ে গেলাম, রিয়াকে তো বললাম কালকে যে টাকা পাঠাবো, এখন টাকাটা পাবো কই? চাকরিটাও তো ছাড়তে পারছি না। চাকরি ছাড়লে তো আমাকে জেলে যেতে হবে, কারণ রিমি আমার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে। চলে আসলাম বাসায়, তারপর খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন কাজে গেলাম। যাওয়ার সময় ঠিক করে নিলাম যে আজকে থেকে রাতে অন্য কোথাও কাজ করব। মানে দিনে রিমির বাসায় আর রাতে অন্য কোথাও, কারণ আমাকে আমার পরিবার চালাতে হবে। তারপর ম্যামের বাসায় আসতেই ম্যাম অফিসের উদ্দেশ্যে চলে গেল। তারপর স্যার আমাকে ডাক দিল। নীল, ধরো, তোমাকে তোমার ম্যাম এই খামটা দিয়ে গেল। কি আছে স্যার এতে? জানি না, তুমি দেখো, আমি গেলাম। স্যারের দেওয়া খামটা খুলে তো আমি অবাক, কারণ খামের মধ্যে আর কিছু ছিল না, আমার এই মাসের বেতনটা ছিল। আমি তো অবাক হয়ে গেলাম, কারণ আমি যতদূর জানি রিমি যেটা না করে সেটা সে কখনো হ্যাঁ করে না। তাহলে কি টাকা স্যার তার নিজে থেকে দিল? তারপর টাকাগুলো গুনে দেখলাম মোট 25,500 টাকা আছে, যা আমার অফিসের বেতনের চেয়েও 5,000 টাকা বেশি। তারপর টাকাগুলো রেখে আমি কাজে মন দিলাম। আজকে অনেক খুশি খুশি লাগছে, কারণ আমি আমার একমাত্র ছোট বোনের প্রথম চাওয়াটা এবার পূরণ করতে পারবো। সারাদিন কাজ করলাম। সন্ধ্যার সময় ম্যাম বাসায় আসলো। তারপর, এদিকে আয়। জি ম্যাম বলেন। যা, আমার জন্য পানি নিয়ে আয়। জি। তারপর পানি নিয়ে আসলাম। ম্যামকে পানি দেওয়ার পর আবার বলতে লাগলো, শোন, 2 দিন তোর কাজের ছুটি দিলাম। সত্যি ম্যাম? এই 2 দিন আমি আর বাবা আমাদের গ্রামের বাড়িতে যাব বিয়ে খেতে। ওকে ম্যাম, আমি এই সুযোগে বাড়ি থেকে ঘুরে আসি। আমি এই 2 দিনের প্রতিশোধ পরে নিব। অনেক বছর হলো গ্রামের বাড়ি যাই না, তাই এবার যাচ্ছি। কিসের প্রতিশোধ ম্যাম? আমি ভেবে রেখেছিলাম এই 2 দিন বাসা থেকে বের হব না। সারাদিন শুধু তোকে অপমান করব, মারবো, ইত্যাদি করতে চেয়েছিলাম। ও যাক বাবা, তাও 2 দিনে ছুটি পেলাম। খুশি হওয়ার কিছুই নেই, বাড়ি থেকে ঘুরে এসে তোর খবর করব। এখন এদিকে আয়। ম্যামের কাছে গেলাম, ঠাস ঠাস করে 3টা চড় দিল। অবাক হলাম। আজকে সহ বাকি 2 দিনেরটা দিয়ে দিলাম, এখন চলে যা। চলে আসলাম মন খারাপ করে, কারণ এতদিন আসার সময় মাত্র একটা করে চড় দিত, তাতেই আমার গাল লাল হয়ে 4 আঙ্গুলের ছাপ বসে যেত। আর আজকে 3টা চড় দিয়েছে। যাই হোক, 2 দিনের ছুটি তো পাইছি। আমিও একটু ছুটির কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু ম্যামই তো না চাওয়ার আগে ছুটি দিয়ে দিল। যাই হোক, ছুটি তো পাইছি। চলে আসলাম বাসায়। সেখানে এসে নিজের কাপড় গুছিয়ে জয়কে বলে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। এখন বাজে রাত 9টা। গেলাম মোবাইল শোরুমে। অনেক খোঁজাখুঁজি করে আমার বোনটার জন্য একটা স্মার্টফোন কিনলাম। তারপর রিয়া ও মায়ের জন্য কয়েকটা জামা কাপড় কিনলাম। তারপর সোজা বাসে চলে বসলাম। আমার পাশের সিটটা ফাঁকা পড়ে আছে। আমার সিটটা জানালার কাছে। আমি চুপ করে বসে পড়লাম। তারপর দিলাম রিয়ার কাছে ফোন, কিন্তু ফোনটা তো বন্ধ বলছে। মনে হয় তার ফোনে চার্জ নাই। যাই হোক, ব্যাগ থেকে হেডফোনটা বের করে আতিফ আসলামের পেহলি দাফা গানটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে গানটা ফিল করতে লাগলাম। গানটা আমার খুবই পছন্দের। অনেকক্ষণ থেকে বাসে বসে আছি, কিন্তু বাস ছাড়ার নামই নাই। এমন সময় একটা মেয়েলি কণ্ঠে বলে উঠল, আপনি কি একটু ওই পাশের সিটে বসবেন? আমি তো মেয়েটির দিকে তাকিয়ে অবাক, কারণ মেয়েটার কেউ না, মেয়েটা হলো স্বয়ং রিমি। কি হলো, কিছু বলছেন না কেন? মনে হয় আমাকে দেখতে পাইনি। বসতে পারেন বলে উঠে দাঁড়ালাম। এবার বাহিরের আলো এসে আমার মুখে পড়লো, আর রিমি আমার মুখের দিকে তাকিয়ে তো অবাক, কারণ সে হয়তো ভাবেনি যে আমি এই বাসে থাকবো, কারণ বাসটা যাবে বগুড়াতে। তারপর আমি উঠে গিয়ে রিমিকে আমার সিটে বসতে দিলাম। সেও বসে গেল। কারো মুখে কোনো কথা নাই। আমি আবার আগের মতো করে গানটা ছেড়ে দিয়ে চোখটা বন্ধ করে